রাধে রাধে বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে পুজো পার্বণের দিনে খাওয়া যাবে এমন একটা সাত্বিক রেসিপি শেয়ার করব। গতকালকে ছিল পুত্রদা একাদশী। একাদশীর দিন আমাদের বাড়িতে সাধারণত সাত্বিক খাবার রান্নাও করা হয় এবং গোবিন্দকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগই বাড়ির সকলে গ্রহণ করে। তো আজকে আপনাদের সাথে আমাদের বাড়িতে একাদশীর দিনের যে রান্না হয়েছিল সেই রেসিপি শেয়ার করছি। তো আজকে দেখাবো মাখা সন্দেশ আর ঘি রোস্ট মিষ্টি আলু বা রাঙা আলু। তো প্রথমেই আমাদের এই রাঙা আলুগুলোকে সেদ্ধ করতে হবে। এরকম খোসা সমেত দু অর্ধেক করে কেটে প্রেসার কুকারে সামান্য একটু জল দিয়ে 3টে মতন সিটি দিয়ে নিতে হবে। এই রাঙা আলু খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্ড ফাইবার থাকে। ইমিউনিটি গ্রো করতে সাহায্য করে, হার্টকে ভালো রাখে এবং বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী। তো আমাদের এই রাঙা আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে। এখন অনেকটাই গরম আছে, সেজন্য এটা প্রিপারেশনটা একটু পরে দেখাবো। ততক্ষণ আমরা মাখা সন্দেশটা তৈরি করে নেব। তো মাখা সন্দেশের জন্য আমাদের লাগবে ছানা, আর এখানে কিছুটা দুধ ঘন করে রাখা আছে, আর লাগবে মিল্ক পাউডার। আর আজকে মাখা সন্দেশটা তৈরি করা হবে পাটালি গুড় দিয়ে। এই শীতকালে নলেন গুড়ের মিষ্টি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আমরা বাঙালিরা এমন কেউ নেই যে মাখা সন্দেশ পছন্দ করি না। খুব সিম্পলভাবে আজকে মাখা সন্দেশের রেসিপিটা শেয়ার করছি। তো প্রথমে ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে ডলে ডলে খুব ভালো করে মাখতে হবে যাতে একদম সফট হয়ে যায় ছানাটা। এবার ছানার সঙ্গেই একটু মিল্ক পাউডার দিয়ে আবারও একটু ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে এবার দুধটা দিয়ে দিতে হবে। দুধটা পরিমাণ মতন আন্দাজ করে দিতে হবে। একটু ঘন দুধ ব্যবহার করলে খেতে বেশি ভালো হয়। তো দেখে বুঝতেই পারছেন, খুব পাতলাও থাকবে না আবার খুব ঘনও থাকবে না। এবার এর মধ্যে গুড়টা দিয়ে দিচ্ছি। সব উপকরণ একসঙ্গে মিক্স করে এবার গ্যাসে বসানো হবে জাল দেওয়ার জন্য। যেহেতু গুড়ের মাখা সন্দেশ করছি সেজন্য শুধু গুড় ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে গুড় আর চিনি মিশিয়েও ব্যবহার করতে পারেন। তো সব উপকরণ মিশানো হয়ে গেছে। এবার গ্যাসটা অন করে কনস্ট্যান্ট নাড়তে হবে। কিছুক্ষণ নাড়ার পর এটা অনেকটা একটু পাতলা হয়ে আসবে, একটু জল ছাড়ে। এবার একটু ঘি দিয়ে দেওয়া হলো, আর কিছুটা পরিমাণের এলাচ গুঁড়ো দিতে হবে। সেটা একটু পরে দিতে হবে। নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে আসবে তখন একটু এলাচ গুঁড়ো দিতে হবে। প্রথমটা গ্যাসের ফ্লেম হাইতে রেখেই নাড়তে হবে। যখন একটু ঘন হয়ে আসবে আর সাইডটা যখন এরকমভাবে একটু লেগে আসবে তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে আবার নাড়তে হবে। একাদশীর উপবাসে অনেক কিছুই খাওয়া যায় না, তাই বলে এই নয় যে সারাদিন উপবাস করতে হবে। একাদশীর দিন একাদশ বার খাওয়া যায়, তবে শুধু ফল, জল, দুধ, ছানা এসবগুলো খাওয়া যায়। একাদশীর দিন সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল ফল, আর এই পুত্রদা একাদশীতে গুড় নিবেদন করার কথা ছিল, সেজন্য গুড়, ফল এইসব দিয়ে ভগবানকে ভোগ দেওয়া হয়েছিল। এখন দুপুরের জন্য ভোগ রান্না করা হচ্ছে। মাখা সন্দেশ আর এই ঘি রোস্ট মিষ্টি আলু ভগবানকে ভোগ নিবেদন করা হবে এবং বাড়ির সকলে সেটা গ্রহণ করবে। এই পৌষ পুত্রদা একাদশী একটি অত্যন্ত শুভ দিন, যা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য করা হয় এবং সন্তান ধারণ ও তাদের মঙ্গল কামনার জন্য এই একাদশীটা পালন করা হয়। তো এদিকে আমাদের মাখা সন্দেশটা অনেকটাই হয়ে এসছে, আরেকটু বাকি আছে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখা হয়েছে। আর এইদিকে এই রাঙা আলুগুলো দেখতেই পেয়েছো, খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নিতে হবে। আর মাখা সন্দেশ আমাদের একদম রেডি। ঠিক এরকম কনসিস্টেন্সিতেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ একটু ঠান্ডা হলে অনেকটাই জমে যায়। এবার এই রাঙা আলুতে একটু সন্দক লবণ, ভাজা জিরে গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো প্রথমে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে ঘি রোস্ট করা হবে। এই ঘি রোস্ট রাঙা আলু খেতে খুব সুন্দর লাগে, নর্মাল আলুর থেকে অনেকটাই টেস্টি লাগে, এটা আলাদাই স্বাদ লাগে। আর এইটা যদি এরকম ননস্টিক কড়াইতে করা হয় তাহলেই ভালো হয়। একটু গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রথমে একটু ঘি দিয়ে এবার এই আলুগুলোকে দিয়ে হালকা আছে মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজতে হবে। একটু সময় লাগে, কারণ এগুলো যদি খুব হাই ফ্লেমে ভাজা যায় তখন ভাজা ভালো হবে না। গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে ভাজতে হবে। আর এই লাল আলুগুলো সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে বেশি সেদ্ধ না হয়ে যায়, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে তখন গলে যাবে, খেতেও সেই স্বাদটা লাগবে না। সেজন্য আমরা 3টেই সিটি দিয়েছি। এবার এগুলো ভাজতে ভাজতেই নরম হয়ে যাবে, খেতেও একটা আলাদা টেস্ট হবে। এবার এগুলো ভাজা হয়ে গেলে গোবিন্দর ভোগের থালা সাজানো হবে। তো আমাদের এখানে ঘি রোস্ট রাঙা আলুও রেডি, আর এদিকে আমাদের মাখা সন্দেশও রেডি। এবার ভগবানের ভোগের থালা সাজানো হবে। একাদশীর দিন অনেক কাজই থাকে, সকাল থেকে
গোবিন্দকে স্নান করানো, তারপর তাকে রেডি করা। আর এই পুত্রদা একাদশীতে বিশেষ করে হলুদ ফুল ব্যবহার করতে হয়, সেরকমটাই আজকে আমাদের করা হয়েছে। সারাদিনে নাম জপ করতে হয়, বেশি বেশি মালা জপ করতে হয়। তো একাদশীর উপবাস যারা করো তারা নিশ্চয়ই জানো একাদশীর উপবাসে কী কী করতে হয়। তো আমাদের এখানে আজকের দুপুরের ভোগ রেডি। এবার ভোগটা সাজিয়ে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করা হবে। আর বন্ধুরা, আজকের নলেন গুড়ের মাখা সন্দেশ আর ঘি রোস্ট মিষ্টি আলু তোমাদের কেমন লাগলো অবশ্য করে কমেন্টে জানাবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্য করে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর এখানে আমাদের ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে, তোমরা ভোগ দর্শন করো, গোবিন্দ দর্শন করো। রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।